বেজে গেছে লোকসভা ভোটের দামামা। তার মধ্যেই আর হাতে মাত্র দুদিন পরই শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত 2024-এর লোকসভা ভোট। প্রথম দফা লোকসভা নির্বাচন 19শে এপ্রিল। আর লোকসভা নির্বাচনের আগেই কিন্তু তোলপাড় একেবারে গোটা দেশ, গোটা রাজ্য। 6 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 বছর ভোটে লড়তে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরই কিন্তু তোলপাড় একেবারে গোটা দেশ তথা গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল কাণ্ড। আর তার মধ্যেই সমস্ত রাজনৈতিক দল তেড়ে ফুঁড়ে প্রচার শুরু করে দিয়েছেন বিরোধীদের হারাতে। কোনো পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কাউকে। তার মধ্যেই কিন্তু একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এই রাজ্যে। তার মধ্যে মেন ইস্যু আবাস যোজনার টাকা, এমনকি কেন্দ্রীয় প্রকল্পে 100 দিনের কাজের টাকা বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কিছুতেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। তার মধ্যেই কিন্তু তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা, বিজেপি, সিপিএম, কংগ্রেস। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, সমস্ত দুর্নীতি কাণ্ডে কিন্তু একেবারে তোলপাড়। তার মধ্যেই সন্দেশখালী কাণ্ড, নারী নির্যাতনকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীরা। বিভিন্ন সমীক্ষায় কিন্তু বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে রাজ্য তথা গোটা দেশে কি হতে চলেছে লোকসভা ভোটে। সেই আভাস যেমন পাওয়া গেছে, তার মধ্যেই লোকসভা ভোটের 2 দিন আগেই মোদির বিরুদ্ধে মামলায় দিল্লি হাইকোর্টে একেবারে ধুন্ধুমার কাণ্ড। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি 6 বছর নির্বাচনে লড়তে পারবেন না। লোকসভা ভোটের আগেই কিন্তু এই খবরে রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা, এবং সেই মামলায় কিন্তু একেবারে হুলস্থুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 6 বছরের জন্য নির্বাসিত, এমনই কিন্তু দাবিতে এবার হুলস্থুল, তোলপাড় একেবারে গোটা দেশ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচন শিওরে। চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লি দখলের লড়াই। দেশের কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছে। এসবের মাঝেই দিল্লি হাইকোর্টে নরেন্দ্র মোদী বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হলো। আগামী 6 বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক। আবেদন জানিয়েছেন এক আইনজীবী। বিজেপির মুখ নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখোড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এবার তার বিরুদ্ধে দায়ের হলো পিটিশন। আইনজীবী আনন্দ এস জোন্তলে এই পিটিশন দায়ের করেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেবদেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন। বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন মোদী। গত 9 এপ্রিল উত্তরপ্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পিলিভিতে ভাষণও দেন তিনি। সেই ভাষণের কারণেই মোদীর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন আইনজীবী আনন্দ। তার অভিযোগ, শুধুমাত্র হিন্দু এবং শিখ দেবদেবতা এবং তাদের পূজাস্থলের নামে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলির বিরোধিতা করেছেন, এবং এমনই কিন্তু দাবি আনন্দের। দিল্লি হাইকোর্টের কাছে পিটিশনকারীর আবেদন, জনপ্রতিনিধিত্ব অধিনিয়মের অধীন মোদীকে আগামী 6 বছরের জন্য ভোটে দাঁড়ানোর অযোগ্য হিসেবে ঘোষণা করা হোক। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন আনন্দ। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পিটিশন, স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। লাইভ লয়ের প্রতিবেদন অনুসারে পিটিশনে বলা হয়েছে, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার আগে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আনন্দ। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে গোটা দেশের রাজনীতি। এবার কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হলো দিল্লি হাইকোর্টে মামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পিটিশন দাখিল করলেন আইনজীবী। তাঁর যে দাবি, প্রধানমন্ত্রীকে 6 বছরের জন্য নির্বাচন করা হোক, 6 বছরের জন্য যাতে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াতে না পারেন। নির্বাচন কমিশন এমন নির্দেশিকা বার করুক। নরেন্দ্র মোদীকে আটকাতে কিন্তু বিরোধীরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি
দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন, যেখানে সমস্ত সমীক্ষায় দেখাচ্ছে যে বিজেপি এবার 370টি আসন পার করে দিতে পারে। যেখানে বিজেপি দাবি করছে 400টি আসন পার করার, সেখানে গোটা দেশে সমস্ত সমীক্ষাতেই কিন্তু গড়ে 370টি আসন জয়লাভ করছে বিজেপি, এমনই কিন্তু সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। তার মধ্যেই রাজ্যে 20টির বেশি আসনে জয়লাভ করছে বিজেপি, এমনই কিন্তু রিপোর্টে তোলপাড় একেবারে রাজ্য তথা দেশের রাজনীতি। আর এই রাজ্যে বিজেপি কটি আসন পায়, তৃণমূল কটি আসন পায়? বিজেপি যদি তৃণমূলের থেকে বেশি আসনে জয়লাভ করে তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চলেছে বিজেপি। কারণ এমনিতেই একাধিক দুর্নীতি ইস্যু খাড়া করে বিরোধীদের, বিশেষ করে তৃণমূলকে, রাজ্য সরকারকে একেবারে কোণঠাসা করে রেখেছে বিজেপি। বিভিন্ন সময়ে কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছে গোটা রাজ্যে। আর তার মধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফলের উপরই কিন্তু নির্ভর করছে রাজ্য সরকারের ভবিষ্যৎ, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। আর তার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার 6 বছরের জন্য নির্বাচিত করার দাবি উঠল। এই দাবিতে কিন্তু একেবারে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হলো। এবার 6 বছরের জন্য লড়তে কি সত্যি পারবেন না নরেন্দ্র মোদী? দিল্লি হাইকোর্ট কী নির্দেশ দেয় এই মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।